হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল মুমিন বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বিএন ইংলিশ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনা যা রয়েছে অ্যাডজেক্টিভ চিনবার সহজ উপায় পার্ট 3। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেরি না করে শুরু করা যাক। তার আগে আমাদের জানতে হবে অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ হলো সেই শব্দ যে শব্দ দ্বারা নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু সাফিক্স দেওয়া আছে। এই সমস্ত সাফিক্সের মাধ্যমে আমরা সহজে অ্যাডজেক্টিভ চিনব, অর্থাৎ কিভাবে একটা শব্দের শেষে যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ পরিণত হয়। তো প্রথমে আমাদের জানতে হবে যে সাফিক্স কি। সাফিক্স অর্থ প্রত্যয়, অর্থাৎ কোন শব্দের শেষে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে, তাকেই বলা হয় সাফিক্স। আজকে প্রথমে দেওয়া আছে, এখানে দেখো যে ওইউএস, অর্থাৎ কোন শব্দের শেষে ওইউএস থাকলে আমরা ধরে নেব এটা অ্যাডজেক্টিভ। এখানে দেওয়া আছে ডেঞ্জারাস, অর্থাৎ হলো বিপজ্জনক। অ্যাডভেঞ্চারাস, দুঃসাহসী, অর্থাৎ এই দুই শব্দের শেষে দেওয়া আছে ওইউএস, অর্থাৎ এই দুই শব্দই অ্যাডজেক্টিভ। পরেরটা দেওয়া আছে এফইউএল। কিভাবে একটা শব্দের শেষে এফইউএল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়? দেখো এখানে বিউটিফুল দেওয়া আছে। বিউটিফুল, চেয়ারফুল। বিউটিফুল অর্থ সুন্দর, চেয়ারফুল অর্থ প্রফুল্ল, অর্থাৎ আনন্দিত। এই দুই শব্দের শেষে এফইউএল দেওয়া আছে, অর্থাৎ এগুলো অ্যাডজেক্টিভ। তো প্রিয় শিক্ষার্থী, পরে কি দেওয়া আছে দেখে নিই। এল ওয়াই, অর্থাৎ এল ওয়াই যুক্ত। এখানে কিছু কথা আছে, এল ওয়াই আর ওয়াই যুক্ত। এই দুই সাফিক্স, এই দুই চিহ্নর ব্যাপারে কিছু কথা আছে, যে কোনো নাউনের শেষে অর্থাৎ নাউন প্লাস এল ওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই থাকলে সেটাকে ধরে নেওয়া হয় অ্যাডভার্ব। এটা অনেকের কনফিউশন হতে পারে যে এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব, কিন্তু এল ওয়াই যুক্ত সবগুলোই অ্যাডভার্ব নয়। আমাদের মনে রাখতে হবে যে নাউন প্লাস এল ওয়াই যুক্ত এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই এটা অ্যাডভার্ব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আর্থলি, অর্থাৎ আর্থ হলো নাউন, এল ওয়াই যুক্ত হয়ে হয়েছে আর্থলি, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ, কারণ অর্থ পার্থিব। আর্থলি, এখানে উইক, শুধু উইক হলো নাউন, আর এল ওয়াই যুক্ত করে হয়েছে উইকলি, অর্থাৎ সাপ্তাহিক অর্থ। তাহলে কি বুঝলাম? যে নাউন প্লাস এল ওয়াই যুক্ত এটা অ্যাডজেক্টিভ। আবার ওয়াই যুক্ত, দেখো নাউন প্লাস ওয়াই, অর্থাৎ এটাকে ধরে নেওয়া হয় অ্যাডজেক্টিভ। যেমন দেওয়া আছে এখানে গ্রিড। গ্রিড মানে হলো লোভ, ওয়াই যুক্ত করে দেওয়া হলো, তখন হয়ে গেল অ্যাডজেক্টিভ, লোভী, গ্রিডি। যেমন ডার্ট মানে নোংরা, অথবা নোংরা কোনো জিনিস, ময়লা, আবর্জনা, এরকম অর্থ, কিন্তু ওয়াই যুক্ত করে হয়ে গেল নোংরামি বা নোংরা, অর্থাৎ ডার্টি। তাহলে কি বুঝলাম? নাউন প্লাস ওয়াই যুক্ত এটা অ্যাডজেক্টিভ। তো তার আগে আমাদের এও জানতে হবে অ্যাডজেক্টিভ দুটি পদ্ধতিতে বা দুটি উপায়ে চেনা যায়। একটি হচ্ছে কোনো শব্দের অর্থ যদি কোনো নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা অথবা পরিমাণ বোঝায়, তাহলে সেই শব্দটিকে আমরা ধরে নেব অ্যাডজেক্টিভ। অথবা এই সমস্ত সাফিক্সের মাধ্যমে আমরা চিনব যে এটা অ্যাডজেক্টিভ কিনা। অর্থাৎ এই সমস্ত সাফিক্স কোনো শব্দের শেষে যদি দেওয়া থাকে, তাহলে আমরা ধরে নেব এই শব্দগুলো অ্যাডজেক্টিভ। তো প্রিয় শিক্ষার্থী, পরে কি দেওয়া আছে আমরা একটু দেখে নেই। পরেরটা দেওয়া আছে ইএনটি, অর্থাৎ কোন শব্দের শেষে যদি ইএনটি থাকে আমরা ধরে নেব এগুলো অ্যাডজেক্টিভ। এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট, অর্থাৎ অক্ষম। তারপর একটা দেওয়া আছে পেন্ট, অর্থ আবদ্ধ অথবা কারারুদ্ধ। এই দুই শব্দই অ্যাডজেক্টিভ। তো প্রিয় শিক্ষার্থী, এর পরেরটা কি দেওয়া আছে একটু দেখে নেই। আইইএনটি, অর্থাৎ এই সাফিক্স কোন শব্দের শেষে যুক্ত থাকলে আমরা ধরে নিব যে অ্যাডজেক্টিভ। এখানে দেওয়া আছে লেনিয়েন্ট, অর্থাৎ কোমল। তারপর দেওয়া আছে অ্যানশিয়েন্ট, প্রাচীন। এই দুই শব্দের শেষেই দেওয়া আছে সাফিক্স আইইএনটি, অর্থাৎ এগুলো অ্যাডজেক্টিভ। তো প্রিয় শিক্ষার্থী, পরে কি দেওয়া আছে একটু দেখে নেই। যে ও আর ওয়াই, অর্থাৎ কোন শব্দের শেষে যদি ও আর ওয়াই যুক্ত থাকে, তাহলে আমরা ধরে নেব যে এগুলো অ্যাডজেক্টিভ। তা এই সাফিক্স দিয়ে কি শব্দ গঠিত হয়েছে একটু দেখে নেই। এখানে দেওয়া আছে মিটিগেটরি, অর্থাৎ প্রশমনকারী। তারপরে দেওয়া আছে ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি অর্থ বাধ্যতামূলক। প্রিয় শিক্ষার্থী, এই দুই শব্দের শেষে দেওয়া আছে ও আর ওয়াই, অর্থাৎ ও আর ওয়াই এই সাফিক্স দেখেই আমরা ধরে নেব এই শব্দটি অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, কোন শব্দের শেষে যদি ইউএনডি থাকে, তাহলে আমরা ধরে নেব অ্যাডজেক্টিভ। অর্থগুলো দেখতে হবে সেটি কোনো নাউন, প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা অথবা সংখ্যা, পরিমাণ বোঝাচ্ছে কিনা। তো এখানে দুটি শব্দ দেওয়া আছে, একটি হলো সাউন্ড আর একটি হলো বাউন্ড। সাউন্ড অর্থ সুস্থ, বাউন্ড অর্থ বাধ্য অথবা আবদ্ধ। তো সাউন্ড যখন নাউন অর্থ দেয়, তখন শব্দ অর্থ দেয়। মানে যখন নাউন হয়, নাউন হিসেবে যখন সাউন্ড বসে কোথাও, তখন অর্থ দিবে শব্দ। আর যখন অ্যাডজেক্টিভ অর্থ দিবে, যখন অ্যাডজেক্টিভ হিসেবে অর্থ দিবে, তখন সেটাকে আমরা ধরে নেব সুস্থ অর্থ। প্রিয় শিক্ষার্থী, পরেরটা কি দেওয়া আছে আমরা দেখে নিই।
thy, অর্থাৎ thy এই সাফিক্স যদি কোনো শব্দের শেষে যুক্ত হয় তাহলে আমরা ধরে নিব সেটি অ্যাডজেক্টিভ। এখানে দেওয়া আছে ট্রাস্টওয়ার্দি মানে বিশ্বস্ত, হেলদি স্বাস্থ্যবান, অর্থাৎ এই দুই শব্দের শেষে দেওয়া আছে thy, অর্থাৎ এই দুই শব্দ অ্যাডজেক্টিভ। তো প্রিয় শিক্ষার্থী, পরে কি দেওয়া আছে একটু দেখে নিই। ty, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি ty যুক্ত থাকে তাহলে আমরা ধরে নেব সেটি অ্যাডজেক্টিভ। এখানে দুটি শব্দ দেওয়া আছে, আমরা একটু দেখে নিই। প্রথমে দেওয়া আছে মাইটি। মাইটি অর্থ হলো শক্তিশালী। ফলটি ত্রুটিপূর্ণ, অর্থাৎ এই দুই শব্দের শেষে দেওয়া আছে ty, তাহলে আমরা কি বুঝে নিলাম এই দুই শব্দই অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ যে সাফিক্স দেওয়া আছে সেটি হচ্ছে লেস, অর্থাৎ লেস যদি কোনো শব্দের শেষে যুক্ত থাকে তাহলে সেই শব্দটিকে আমরা ধরে নিব অ্যাডজেক্টিভ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শব্দগুলো দেখে নিই কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে হেল্পলেস। হেল্পলেস অর্থ অসহায়। তারপরে দেওয়া আছে রেকলেস, অর্থাৎ বেপরোয়া। প্রিয় শিক্ষার্থী, অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ চিনিবার সহজ উপায় পার্ট 1 এবং পার্ট 2 অবশ্যই দেখে নেবে। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকো এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় বিএন ইংলিশ স্কুলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।